সম্মানিত প্রিয় দেশবাসী, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওটি আমাদের কসবা উপজেলার নির্বাহী অফিসার সামিউল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। ওনাকে আমি এই ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, গোপীনাথপুর গ্রাম ঐতিহ্যবাহী কসবা থানার একটি গোপীনাথপুর গ্রাম একটি আদর্শ গ্রাম। এই গ্রামে গোপীনাথপুর, বারাই এবং জগন্নাথপুর মিলে এখানে আমাদের একটি বিল আছে, সেটার নাম হলো সরিষাডুলি বিল। এই বিলের পানি নিষ্কাশনের জন্য এবং পানি আসার জন্য ব্রিজ থেকে পানি আসে, আসার পরে এই জমিতে ধান চাষ করা হয়। আবার যখন বেশি পানি হয় বেশি পানি হওয়ার পরে আবার এই যে এই গাং দিয়া, এই খাল দিয়া পানিটা সিনাই নদীতে চলে যায়। এই যে এই খালটা নির্মাণের জন্য গত 3 বছর আগে মাননীয় চেয়ারম্যান সাহেব এটা খালটা মোটামুটি একটা নির্মাণের কাজ করেছিল। করার পরে এখান থেকে পানি সবসময় নিষ্কাশন করে পানি আসে আবার পানি যায়। পানি আসলে যখন আমাদের সিজন মতো পানি আসে, ওই সিনাই নদী থেকে আমরা এই জমিগুলা করতে পারি। আবার যখন বেশি পানি হয় এই হালটা দিয়ে পানিটা চলে যায়। এখন বর্তমানে এলাকার যারা প্রভাবশালী লোক আছে, এই হালটা খনন করার পরে তারা বিভিন্ন প্রভাবশালী লোকরা এই হালটা এরা বিভিন্ন ঘাটি বানায়া এটা দখল করে ফেলাইছে। দখল করে ফেলাতে এখন এই যে গরু জমিগুলো পানি লেগে রয়েছে, আর একটা বৃষ্টি আসলে জমিগুলো তলে যেতে পারে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এই এলাকার যারা প্রভাবশালী লোক আছে তারা খাল খনন দাগে খালটাকে বিভিন্ন হাঁটি খেত মেদ বানাইয়া এটারে বন্ধ, এক পর্যায়ে প্রায় বন্ধর মতো হয়ে গেছে। এখন এটা যদি আবার পুনর্নির্মাণ করার জন্য এবং যাতে এটা প্রশাসনের সাথে দেখা এটার একটা পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য এলাকাবাসী বিশাল একটা উপকৃত হবে। আমাদের 3 গ্রাম গোপীনাথপুর, বারাই, জগন্নাথপুর এখানে যারা জমি করে তাদের জন্য খুব সুন্দর একটা বিশাল একটা উপকার হবে। হ্যাঁ, ওই যে সিনাই নদীতে পানি আসার সময় আবার আসবে, পানি যাওয়ার সময় যাবে। এই হাল খননের জন্য বর্তমান সরকার একটা কর্মসূচি নিছে। আমরা আশা করি যে আমাদের এই মানুষের যে দুর্ভোগ পানি নিষ্কাশন, পানি যাওয়া আসার এই যে খাল খননের ব্যবস্থাটা, হ্যাঁ, গভর্নমেন্টের পক্ষ থেকে যেন এটা একটা সুব্যবস্থা করা হয়, তার জন্য দ্রুত পদক্ষেপ নিয়ে যদি এটা একটা কার্যকরী ব্যবস্থা না হয়, তার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গোপীনাথপুর ঐতিহ্যবাহী সরিষাডুলের বিল, আমাদের যে হালটা, এটা পুরোটাই হাঁসের বিগত সরকারের আমলে আমাদের চেয়ারম্যান সাহেব প্রায় 3 বছর আগে হালটা খনন করছিল। এখন হালটাকে কিছু লোক প্রভাব খাটিয়ে চতুর্দিকে খাঁটি ক্ষেত খামার বানায় এটাকে ভরাট করে ফেলছে। বিদায় আমাদের সরিষাডুলের বিলের যে পানিটা, এটা নিষ্কাশন হচ্ছে না। তাই আমি কসবা উপজেলা নির্বাহী অফিসার সামিউল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের এই হালটাকে পুনরায় উদ্ধার করে খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয়, তার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, গোপীনাথপুর পূর্বপাড়ার বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ার করেছি। আমার অভিযোগ ইউনিট স্যারের মহোদয়ের বরাবর আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সরিষাডুলের বিলের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, দেখেন স্যার আপনি খালের মধ্যে কিভাবে জমি লাগাইছে, পানি নিষ্কাশন হইতে পারতেছে না। এই ধরনের যদি নোংরামি কাজ করে থাকে তাহলে বিলের পানি কোনো সময় নিষ্কাশন হবে না। আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার, আপনি জানেন আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে খালটা পুনরায় খনন করে আমাদের সুব্যবস্থা গ্রহণ করেন। আসসালামু আলাইকুম।